হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এটা আমার বিয়ের আগের ভিডিও। তোমরা তো আমার বিয়ের ভিডিও এগুলো তো সব দেখেই নিয়েছো। এটা আমার বিয়ের আগের ভিডিও, বাট এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না। তাই তোমরা দয়া করে একটু দেখো আর প্লিজ স্কিপ করো না। যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর এই যে দেখো, সকালবেলা বলতে এরকম 10টা মতো বাজে, তো তখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। মাথায় চিরুনি করে নিলাম, আর প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে, হ্যাঁ। আর তাই জন্য আমি এখানে একটু নারকেল তেল, টক দই, অ্যালোভেরা জেল, এগুলো একদম টাটকা অ্যালোভেরাটা, ওই জেলটা নিয়ে ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি, এবং সঙ্গে পেঁয়াজের রসও আছে। আর এত পরিমাণে চুল উঠছে না যে কি বলবো, চুলের অবস্থা কিন্তু একদমই খারাপ। তো আরও অনেক কিন্তু উপকরণ থাকার কথা এগুলোর মধ্যে, বাট সেগুলো কোনোটাই আর দিইনি, এগুলোই দিয়েছি। আর পেঁয়াজের রস চুলের গ্রোথ করতে কিন্তু সাহায্য করে, বাট এখানে যেহেতু টক দই, নারকেল তেল, পেঁয়াজের রস তিনটাই ছিল, আর প্রচুর পরিমাণে কিন্তু গন্ধ করছিল পেঁয়াজের রসটা। আর আমার মাথায় যে দিচ্ছি, তো আমার মাথা যেন নিজেকে কেমন যেন লাগছে, আর মাথাটাও যেন কেমন যেন দিক দিক করছে, এইরকম অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ পিউ দি এখন বসছে ফেস প্যাক বানিয়ে, আমাকে একটু লাগিয়ে দিয়েছে, মুখটা একটু কালো কালো লাগছে। তো যাই হোক, সেই জন্যই আজকের প্রিপারেশন। তোমরা কিছুটা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছো। এই যে দেখো, আজকে বিয়ে বাড়ি যাবো, সেই জন্য হঠাৎ করেই প্ল্যান। আর হঠাৎ করে প্ল্যান বলতে হঠাৎ করেই ডাকা আমাদের, যে মন্দিরে যেহেতু বিয়ে হবে একজন দাদার, তো আমাদের বলেছিল যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে। সেই জন্য আমরা বিকেল থেকে যতটুকু টাইম পেয়েছি তাই ঘরে একটা ফেস প্যাক তৈরি করে ফেলেছি, কফি, হলুদ এবং আরও উপকরণ দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি। তো ওইটা এখন আমরা মুখে লাগাচ্ছি, আমি আর সঙ্গীতা দুজন মিলে। একটু তাও বেশ ভালো লাগে তখন কফিটা মাখলে। এই যে দেখো, ফেস প্যাকটা তৈরি করে আমরা এখন লাগিয়ে নিচ্ছি। আর চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এই যে দেখো কেমন লাগছে আমাদেরকে, পুরো ভূতের মতো। এই যে দেখো, ফাইনালি বেরিয়ে পড়েছি। আর সত্যি বলতে আমি মেকআপ করেছিলাম, আর এটা একটু গরমের সময়ের ভিডিও, সেই জন্য তো আমার মেকআপ একদমই থাকেনি। তারপরে আমি টোটালি কিন্তু মেকআপটা মুছে দিয়েছি। আমি কিন্তু মেকআপটা মুছে তারপর কিন্তু আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার কিন্তু অরিজিনালি লুক, জাস্ট মেকআপ যখন করেছিলাম তারপরে যেটা তুলেছি সেই যে লুকটা না, সেটাই একদম তাড়াতাড়ি করেই রেডি হতে হয়েছিল। সেই জন্য পায়ে নেল পালিশও পরিনি, আলতাও পরিনি, কিচ্ছুই পরা হয়নি সেরকম করে। তো বেরিয়ে পড়েছি আমরা, এখন গাড়ির মধ্যে আছি, তাই একটু রাস্তার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, ওখানে মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো কেমন লাগছে ভিডিও একটু জানিও তোমরা কমেন্ট করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর তোমরা পাশে থাকলে অবশ্যই তোমরা সাপোর্ট পাবে। আর তোমরা যারা আমাকে ধরো শর্ট ভিডিও দেখে হয়তো আমাকে সাবস্ক্রাইব করছো, তারা কিন্তু প্লিজ একটু আমার চ্যানেলে ঘুরে গিয়ে আমাকে কিন্তু কমিউনিটিতে একটা হাই লিখে রেখো, কারণ ভিডিওর মাধ্যমে খুঁজতে না অনেকটা অসুবিধা হয়। তোমাদের এই কথাটা আমি অনেকে কমেন্টে আমি লিখেছিও, যে তোমরা যারা আমাকে ধরো সাপোর্ট করছো, তারা আমার কমিউনিটিতে গিয়ে হাই লিখে আসো, তাহলে ওই জায়গা থেকে আমি গিয়ে সবাইকে কিন্তু আবার সাপোর্ট করতে পারবো। বাট সেরকম তো অনেকে করছে না, অনেকে শর্ট ভিডিওতে ধরো কমেন্ট করে দিয়ে চলে আসছে, তারপরে ধরো বলছে সাপোর্ট করো। আরে ওগুলো তো আমি ধরো সেই মুহূর্তে তো করতে পারবো না, আমাকে যখন 24 ঘন্টা পরে যেতে হবে, তখন তো কি হয়, অনেকের আরও কমেন্ট ভর্তি হয়ে যায়। তো তখন কোন কমেন্ট থেকে আমি করব, তোমরাই বলো। সেই জন্য কমিউনিটিতে একটা হাই লিখে রাখলে আমাকে তো তখন আমি যেতে পারবো। দেখো, ওয়াইটি থেকে তো আর
বন্ধু করতে পারি না, আমাদেরকে ইউটিউব থেকে গিয়ে বন্ধু করতে হয়, তাই না? তো সেই জন্য তোমরা প্লিজ কমিউনিটিতে যারা নতুন বন্ধু হবে তারা অবশ্যই কমিউনিটিতে হাই লিখে রেখো বা ফ্রেন্ড লিখে রাখো, তাহলে আমি কিন্তু অবশ্যই চলে যাব। আর কেউ দয়া করে বলো না যে আমি বন্ধু হলাম এইসব বলো না, হাই বা ফ্রেন্ড বাস এইটুকুই লিখে রাখো, এতেই হবে। তো চলো আমরা এখন পৌঁছে যাচ্ছি, আর তোমাদের ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা প্লিজ কেউ স্কিপ করো না। আর এই ভিডিওর পার্ট আর একটা নেক্সট পার্ট তোমাদের সামনে আবার আসবে, তো ততক্ষণ তোমরা ভালো থেকো। তো এই যে আমরা এখন মন্দিরের মধ্যে পৌঁছে গেছি, এবার আর ওভার ভয়েস দেব না, এমনি অরিজিনাল ভয়েস থাকবে, তো দেখতে থাকো। এক্সট্রা কিন্তু দিব কম না দিবা সেফটি পাই আমার আমি দু কথা সেফটি না দিও দাদা মোবাইলে দা কিরকম হয় রে बर उठी बसছে নি बर পুরা নাই খাইকি শুকিয়েছে পুরা বলনি নেহাকে ভাল লাগছে এদিকে সেই লাগছে তো অনেক দিন 13 বছর দেখো গাইস আমার রুমাল থেকে এমন মুছছে কি নিলেছো মেয়ের বাবা অপু টেনশনে পুরো হাত পা কাঁপিয়ে এসে তার ছোট যা বুঝতে পারে জানো আমার ঝিয়ারিকে হেভি লাগছে আমার ছোটটাকে হেভি লাগছে দুই ঝিয়ারি হইছে আমার বৌদি বৌদি খেলাবে উঠাছো হেভি লাগছে চলো চলো ভিতরে চলো চলো ভিতরে বৌদিকে রেখে নেবো হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ বউ চলে এসেছে, বিয়ে এখনো শুরু হয়নি গাইস, হয়ে যাবে। কেমন লাগছে জানিও।